আজ মহাসপ্তমী সকালে সপ্তাধিক কল্পারম্ভ ও বিহিত পূজা থেকে হবে সপ্তমীর আনুষ্ঠানিকতা। থাকছে দেবীর চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও কলাবউ স্নান। সে খবর জানাতে ঢাকা শরীফ জাতীয় মন্দির থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম, আর রাজধানীর বাইরে রাজশাহীর সাগরপাড়া পূজা মণ্ডপে আছেন রাকিবুল হাসান এবং চুয়াডাঙ্গার বড় বাজারে দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী। শুরুতেই যেতে চাই তানজিলা খান মিমের কাছে। মিম, আপনার কাছে জানতে চাই আজ পূজার সপ্তমী আনুষ্ঠানিকতা কি কি রয়েছে এবং সারাদিন জুড়ে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন। রাত্রি গতকাল সন্ধ্যায় ষষ্ঠীর সন্ধ্যায় দেবীকে বরণ করে নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা এবং এরপরই দেবীর সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। দেবী দুর্গার দর্শন করতে পারছেন এখন সকলেই, আর সকলে মিলে এই যে দর্শন করছেন আজ থেকে মূলত মহাসপ্তমীর দিন থেকে সনাতন ধর্মাবলম্বীদের কাছে শারদীয় দুর্গোৎসবের যেই আনন্দ, বিভিন্ন মন্দিরে মণ্ডপে দেবী দুর্গার দর্শন, দেবী দুর্গার কাছে প্রার্থনা এবং পূজায় অংশগ্রহণ সহ সকলে একে অপরের সঙ্গে পূজার যে শুভেচ্ছা বিনিময় সেটি করবেন। আজ বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে, বেশ কয়েকটি আনুষ্ঠানিকতা রয়েছে, আপনিও বলছিলেন সেগুলো। আজ দেবীর চক্ষুদান করা হবে এবং এই চক্ষুদানের মাধ্যমেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে। তারপরে কিন্তু আসলে ভক্তরা মগ্ন হবেন দেবীর কাছে প্রার্থনায়, বিশ্বব্যাপী কল্যাণের জন্য কিন্তু তারা প্রার্থনা করবেন, সেই সঙ্গে নিজের দেশের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, নিজের পরিবারের জন্য প্রার্থনা তো থাকবেই। যে আনুষ্ঠানিকতার কথাগুলো বলছিলাম, চক্ষুদানের পরে থাকবে নবপত্রিকা স্থাপন, নবপত্রিকা স্নান এবং এছাড়াও কল্পারম্ভ ও বিহিত পূজা হবে এবং এই পূজাটি 9:58 তিথি রয়েছে, এর মধ্যেই শুরু হবে। যেমন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আমি এই মুহূর্তে রয়েছে, সেখানকার পুরোহিত বলছিলেন 9টা সাড়ে 9টা নাগাদই তারা পুজোর প্রস্তুতি শুরু করবেন এবং তারপরে কিন্তু তারা পুজোয় বসবেন। আর এই যে কল্পারম্ভ এবং বিহিত পূজার যেটি বা কল্পারম্ভ পূজার সম্পর্কে তিনি যেটি বলছিলেন, এই পূজাটি প্রতিদিনই এই যে গতকাল ষষ্ঠী ছিল, গতকালও হয়েছে এবং আগামী দশমী পর্যন্ত প্রতিদিনই সকালবেলা হবে। অর্থাৎ সংকল্প এবং আরম্ভ এই দুই নিয়েই কিন্তু আসলে এই কল্পারম্ভ এবং এই পূজার মধ্য দিয়ে প্রতিদিন সকালবেলা দেবী দুর্গার কাছে প্রতিজ্ঞা করা হয় যে সকল রীতি শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গার পূজা অর্চনা করা হবে প্রত্যেকটি দিন। এটি কিন্তু সকালবেলায় পুরোহিতরা পূজা অর্চনার মাধ্যমে দেবী দুর্গার কাছে প্রতিজ্ঞা করেন এবং তারপর যেটা বলছিলাম যে নবপত্রিকা প্রবেশ, নবপত্রিকা স্থাপন এবং নবপত্রিকা স্নান, এই বিষয়টি হচ্ছে একটি কলা গাছ, তার সঙ্গে 9টি উদ্ভিদের পাতা একত্রিত করে কলা গাছকে একটি সাদা লাল শাড়ি পরিয়ে, অর্থাৎ একটি নববধূর রূপ দিয়ে তাকে সিঁদুর পরিয়ে তারপর পূজা করা হবে এবং এই পূজার মধ্য দিয়ে মূলত দেবী দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপকেই সনাতন ধর্মাবলম্বীরা পূজা করে থাকবেন এবং এরপর দেবী দুর্গার সামনে, প্রতিমার সামনে যেই দর্পণ রয়েছে বা একটি আয়না রয়েছে, সেই আয়নার সামনে কিন্তু সেই নবপত্রিকাকে স্নান করানো হবে এবং এর মধ্য দিয়েও কিন্তু দেবী দুর্গার যে রূপগুলো রয়েছে বেশ কয়েকটি, সেই রূপকে, বিশেষ করে যে 9টি রূপ রয়েছে, সেই 9টি রূপকে তারা পূজা অর্চনা করবেন। এখনো যেহেতু পূজা শুরু হয়নি এবং পূজা শুরু হতে বেশ অনেকটা সময় বাকি আছে, বলছিলাম 9টা সাড়ে 9টার পর পুজো শুরু হবে, তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত ভক্তরা আসেননি। তবে বলছিলাম সনাতন ধর্মাবলম্বীরা তো আসবেনই। আজ মহাসপ্তমী থেকেই তাদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের সুর বাজতে শুরু করেছে, দেবী দুর্গাকে দেখতে আসার, তার কাছে প্রার্থনা করার। তো ঘন্টায় ঘন্টায় আসলে রাত্রি সেই খবর বা ভক্তরা দেবী দুর্গার কাছে কি চাইছেন, কি বলছেন, সেই খবর জানাতে পারবো। ঢাকার খবর শুনছিলাম, এবার একটু রাজশাহীতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই রাজশাহীতে সপ্তমীর পূজা শুরু হয়েছে কিনা এবং আজ সারাদিন কি কি আচার অনুষ্ঠান থাকছে? রাত্রি মহাসপ্তমী আজকে অষ্টপদ্মে কল্পারম্ভ এবং পরবর্তীতে নবপত্রিকা স্থাপন এবং এই সমস্ত আয়োজনের মধ্য দিয়ে মূলত আসলে এই যে শারদীয় দুর্গা উৎসবের সেটির কিন্তু আসলে আনুষ্ঠানিক যে সূচনা এবং পূজা পার্বণের যে সমস্ত রীতি সেটি কিন্তু একেবারে পুরোপুরি শুরু হয় এবং এই সপ্তমীতে কিন্তু সবচেয়ে বেশি আয়োজন থাকে এবং আজকে প্রতি ক্ষণে ক্ষণে আসলে যে পরিবর্তন বা পূজায় যে
আয়োজন সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। রাজশাহী মহানগর সহ জেলার প্রায় 426টি মন্দির মণ্ডপে আমরা যেটি লক্ষ্য করছি সকাল থেকেই আসলে পুজোর লগ্ন। তবে এই যে পদ্ম স্নান, কলাবউ স্থাপন, নবপত্রিকা স্নান, এই সমস্ত আয়োজনে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। এবং আপনি জানেন যে হচ্ছে এই যে নবপত্রিকা স্থাপন বা নবপত্রিকা স্নান, সেটার জন্য 8টি পাতা, 8টি বিভিন্ন উদ্ভিদ থাকে এবং একই সাথে কোনো পুকুর অথবা পদ্মার যে পানি, সেই পানি দিয়ে কিন্তু আসলে এই স্নানটি করানো হয়। সুতরাং এই সমস্ত আয়োজনের জন্য বেশ খানিকটা সময় প্রয়োজন হয় এবং সেটি আমরা এখানে দেখছি। রাজশাহী নগরীর সাগরপাড়া সহ এই পদ্মাপাড়ে যেই মন্দির মণ্ডপগুলো রয়েছে সেখানে বেশ আয়োজন আমরা দেখছি। সকাল থেকেই যে পুজোগুলো আছে সেই পুজোর যে আরতি, তারপরে এখানে যে ভোগগুলো রয়েছে সেইগুলোর কিন্তু প্রস্তুতি এখানে নিচ্ছেন যারা এখানে পুরোহিতরা রয়েছেন। তারা বলছেন প্রায় একেবারে তাদের যে সমস্ত আয়োজনগুলো করার, সেই আয়োজনগুলো তারা ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এবং এই প্রস্তুতির মধ্য দিয়েই প্রায় 9টার পরে কিন্তু আসলে মূল যে পূজা সেটি আসলে শুরু হবে। এবং রাজশাহী মহানগরীর বিভিন্ন মণ্ডপে আমরা সকাল থেকে ঘুরছিলাম, সেখানে যেটি দেখছি যে পুরোহিত সহ যারা জোগাড় করে দেন এবং ফুল সহ নানা অনুষঙ্গগুলো কিন্তু তারা আনছেন এবং আনার পরে এখানে প্রস্তুতিটা নিচ্ছেন। এই প্রস্তুতি শেষেই কিন্তু আসলে পূজা শুরু হবে এবং দিনব্যাপী কিন্তু এই পূজার যে আয়োজন সেটি চলবে। এবং আজকে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বিভিন্ন মন্দিরে মণ্ডপে গিয়ে আসলে ঠাকুর দর্শন করবেন এবং প্রার্থনা করবেন। তো রাত্রি এই ছিল রাজশাহী থেকে সপ্তমীর আয়োজনের সর্বশেষ। মহাসপ্তমীর আয়োজনের কথা শুনছিলাম, রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিব। এবং এখন একটু যেতে চাই চুয়াডাঙ্গায় অনেকের কাছে। অনেকে আপনার কাছে জানতে চাই আজ সারাদিন কি কি আয়োজন রয়েছে মহাসপ্তমীর, এবং এই মুহূর্তে মণ্ডপে ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় কি দেখতে পাচ্ছেন কিনা? রাত্রি, আপনাকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আসলে মন্দির যে প্রাঙ্গণগুলো রয়েছে, এই মন্দির প্রাঙ্গণে কিন্তু সকাল থেকেই ভক্তরা আসা শুরু করবে। এখন প্রত্যেকটি মণ্ডপ আসলে যারা পুরোহিত রয়েছে, যারা পূজারী রয়েছে, তারা সপ্তমী পূজার আয়োজন আসলে প্রস্তুতি নিচ্ছেন। আর একটু পরেই এই সপ্তমী পূজা শুরু হবে। অর্থাৎ আজ এই সপ্তমীতে নবপত্রিকা স্নান, মায়ের অর্থাৎ দেবী দুর্গার চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠান। শুধু দেবী দুর্গা নয়, দেবী দুর্গার পাশে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী বা অন্যান্য যে দেবদেবী রয়েছে, এই সকল দেবদেবীর কিন্তু আজকে যে এই মণ্ডপগুলো যারা পুরোহিত বা ঠাকুরমশাই রয়েছেন, তারা প্রাণ প্রতিষ্ঠান করবেন, চক্ষুদান করবেন। এরপর পরই মূল সপ্তমী পূজা শুরু হবে। তারপর মণ্ডপগুলোতে বিভিন্ন যারা দর্শনার্থী ভক্তবৃন্দ আছে, তারা কিন্তু এই মণ্ডপগুলোতে আসলে আসবেন। এই পূজা শেষে মায়ের কাছে অর্থাৎ দেবী দুর্গার কাছে পুষ্পাঞ্জলি, যেটা হিন্দু শাস্ত্র মতে অঞ্জলি বলে, সেই অঞ্জলি দেবেন। ফুল, বেলপাতা, আতপ চাল সহ নানা পুষ্পাঞ্জলি তারা মায়ের কাছে দেবেন। বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কিন্তু আজকে এই অঞ্জলিগুলো মণ্ডপগুলোতে আসলে মায়ের কাছে দেয়া হবে, অর্থাৎ দেবী দুর্গার উদ্দেশ্যে দেয়া হবে। এরপর পরই যারা ভক্তবৃন্দ আছে, যারা দর্শনার্থী আছে তারা তাদের মনোবাঞ্ছা অর্থাৎ মনের যত ইচ্ছা তারা এই সপ্তমী পূজায় দেবী দুর্গার কাছে আসলে যাবেন। তো শুধু পূজা নয়, সারাদিন ধরে এই সপ্তমী পূজার পরে বিভিন্ন মণ্ডপে কিন্তু বিভিন্ন আয়োজন রেখেছে যারা মন্দির কমিটির সদস্যরা রয়েছেন। সন্ধ্যার সময় কিন্তু বিভিন্ন মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি সকালে সপ্তমী পূজার পরে প্রত্যেক মণ্ডপে কিন্তু রাত্রিবেলা সন্ধ্যা আরতির আয়োজন রয়েছে। সেই আরতিতে মণ্ডপগুলোতে দেবী দুর্গার কাছে বিভিন্ন আলোক সজ্জার মধ্য দিয়ে কিন্তু আসলে এই আরতিগুলো সম্পন্ন হবে। তো সবশেষ মিলিয়ে সপ্তমী পূজা নিয়ে আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল। রাত্রি, আজ মহাসপ্তমীর সবশেষ খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।